আসসালামু আলাইকুম। রাত 10টা শুরু হতে চলেছে আমাদের সেন্ট মার্টিন যাত্রা। আমরা চলে এসেছি কমলাপুর রেলওয়ে জংশনে। আর রাত 11:30টায় তুর্না এক্সপ্রেস ঢাকা টু চিটাগং। আমরা সেই ট্রেনেই আজকে যাত্রা করব। আমাদের গ্রুপের সবাই অলরেডি চলে এসছে। আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি। আমাদের ট্রেনটি অলরেডি পার্ক করা রয়েছে প্ল্যাটফর্মে। তো আমরা 6 দিনের ট্রিপে যাচ্ছি সেন্ট মার্টিন। আমরা ফুটবল নিয়েছি, ক্রিকেট খেলার সামগ্রী সব কিছু নিয়েছি, কারণ আমরা তো চিল করতে যাচ্ছি। আমাদের সকল মেম্বার্সরা তাদের জায়গা দখল করে ফেলেছে বগিতে। কামরাটির মোটামুটি অর্ধেকই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা প্রায় 35 জন যাচ্ছি বাংলাদেশ ইন্টারনেট ওয়ারিয়র গ্রুপ থেকে, বাট ঢাকা থেকে 31 জন। ঘুম ধরেনি, না ঘুমিয়ে এই রাত পার হয়ে গেছে এবং সকাল হয়ে গেছে। আমরা চিটাগং চলে এসেছি। চিটাগং আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি চিটাগং চলে এসেছেন, কারণ রেল লাইনের দুই পাশে পাহাড় দেখতে পাবেন আপনি, অনেক ছোটোখাটো পাহাড়। তো খুব সুন্দর সূর্যোদয় হলো। ঠিক দেখতে দেখতে আমরা চিটাগং চলে এসেছি। তো আমরা ল্যান্ড করব চিটাগং রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু চিটাগং। আমাদের বাস রিজার্ভ করা রয়েছে, বাসটি স্টেশনের ঠিক বাইরে পার্ক করা আছে। আমরা এখন সেই বাসে উঠব। চিটাগং টু কক্সবাজার যে রুট, সেই রুটে মার্সানা বাসটি মোটামুটি ভালো বাস আর কি। আমরা বাসের ভিতরে সকালের নাস্তা সেরে নেব। মোটামুটি একটু ঘুম ঘুম ভাব আসতেছে। এটা সেই কর্ণফুলী নদী, খুবই সুন্দর। রাত হলে আরো ভালো একটা ভিউ দেখা যায় এখানে। তো আমরা রাস্তার দুই ধারে মনোরম পরিবেশ দেখতে দেখতে কক্সবাজার চলে যাচ্ছি। আবহাওয়া খুবই ভালো রয়েছে। আমরা আশাবাদী আগামী 6 দিন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আমরা সব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি কক্সবাজার। বাস ঢুকতে দিচ্ছে না, তারপরও আমরা দেখি ট্রাফিককে বলে একটু ভেতরে যাওয়া যায় কিনা আমাদের রিসোর্টের সামনে পর্যন্ত। তো আমরা যাচ্ছি কলাতলি বিচের দিকে। আমাদের রিসোর্ট অলরেডি কিছুদিন আগেই বুক করা রয়েছে। আমরা জাস্ট বাস থেকে নেমেই আমরা রিসোর্টে চেক ইন করবো। আমরা চলে এসেছি আমাদের ঠিক রিসোর্টের সামনে। আমাদের রিসোর্ট হচ্ছে ওয়েল পার্ক রিসোর্ট। মোটামুটি ভালো মানের একটি রিসোর্ট এটি। আমরা চাবি নিয়ে আমরা রুমে যাব। আপনাদের এখন আমি রুমের কন্ডিশন দেখাবো। ভালো মানের একটি রুম, মোটামুটি রেঞ্জে আর কি। তো ডাবল বেড আমাদের, আমরা 4 জন থাকবো এই রুমে। এখানে সোফা রয়েছে, জায়নামাজও আছে নামাজের জন্য, আলমিরা, টিভি রয়েছে। ভালো রুম বলা যায়। তো আমি আপনাদের ব্যালকনিটি দেখাই। এই হলো আমাদের রিসোর্ট থেকে সি বিচের দিকটা। একটা যুদ্ধ বিমান চলে গেল কক্সবাজার এয়ারপোর্ট থেকে। আর এই যে হোটেলটি দেখা যাচ্ছে, ঠিক ওই হোটেলের পিছনেই সুগন্ধা বিচ, কক্সবাজারের সুগন্ধা বিচ। আমাদের এখান থেকে হেঁটে যেতে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগে আর কি। আমরা এই রাঁধুনি রেস্তোরাঁতে আমাদের দুপুরের খাবার খাবো। সবাই চলে এসছে আমাদের মেম্বার্সরা। আমরা আজকে কোরাল মাছ দিয়ে লাঞ্চ করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে এমন ঘুম দিয়েছি, সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি। তো আমরা ঘুম থেকে উঠলামই মাত্র। এখন যেও খুব একটা লাভ নেই। দেখি আমরা এখন একটু হাঁটতে বেরোবো। এই হচ্ছে সুগন্ধা বিচের সামনের দোকানগুলো। এখানে অনেক শুটকির দোকান রয়েছে প্রচুর। আমরা একটু বিচে হাঁটাহাঁটি করে দেন এদিকে আসলাম। এখানে ওই যে দেখতে পাচ্ছেন সব সি ফুড রয়েছে, চিংড়ি, অক্টোপাস মনে হয় নাই, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, কাঁকড়া। আমরা চাইলে এখান থেকে নিয়ে
ইনস্ট্যান্ট খেতে পারেন। তো এই যে দেখুন সব শুটকির দোকান, অনেক, চাইলে শুটকি কিনতে পারেন আপনারা। তো আমাদের রাতের খাবারের সময় হয়ে গেছে, আমরা এখন ডিনার করব। আমরা এখন রূপচাঁদা মাছ দিয়ে আমাদের রাতের খাবার সেরে নিচ্ছি। তো আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন BIWTA ঘাটের জন্য বের হয়ে গেছি। আমরা এখন ঘাটে যাব। আমাদের শিপ 7:30টার সময় ছাড়বে। তো ঘুম থেকে খুব কষ্ট মষ্ট করে উঠে গেছি আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট যদিও একটু দূরে যেয়ে করতে হবে, এই যে ঝাওবন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব আমরা। আমাদের মেম্বার্সরা সবাই চলে এসছে যদিও। মোটামুটি পুরো রেস্টুরেন্ট আমাদের দখলে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন সোজা চলে যাব BIWTA ঘাটে। আমাদের কর্ণফুলী এক্সপ্রেস আমাদের জন্য ওয়েট করতেছে ঠিক এই বিল্ডিংগুলোর পাশেই সুগন্ধা বিচ। আমরা চলে এসেছি ঘাটে। আমাদের উঠতে একটু ঝামেলায় পড়তে হবে, কারণ প্রচুর যাত্রী, লাইন ধরে উঠতে হবে আমাদের। একটা স্নিগ্ধ সকাল, আমরা 35 জন প্রায়। আমাদের গ্ল্যাডিয়েটর আমাদের সবাই উঠে পড়েছি জাহাজে। আসন বিন্যাসও কমপ্লিট। প্রবলেমে আছি, সিট পাচ্ছি না। আমাদের আসিফ ভাই এখনো তার সিট খুঁজে পায়নি। আমরা যাত্রা শুরু করব এখনই। জাহাজ সম্পর্কে অনেক কথাবার্তা শুনেছি, বাট দেখি আমি নিজে ভ্রমণ করে দেখি আসলে কেমন লাগে। ব্যাড রিভিউ আছে অনেক, তো দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে। ও হ্যাঁ, ভালো কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তো সেন্ট মার্টিন পৌঁছানোর আগেই সাবস্ক্রাইবটা করে ফেলুন, কারণ ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও আসতেছে, নতুন নতুন সব ট্যুরের আমার ইনশাআল্লাহ। ওয়াও, হোয়াট এ ভিউ! ট্রলারটা আমাদের সাথে রেস করতে লাগছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে পিছিয়ে পড়ছে। আমরা মোটামুটি ভালো গতিতে এগিয়ে চলছি সেন্ট মার্টিনের দিকে। আমরা এখন আর ঢেউয়ের কবলে পড়ি নাই, কারণ সমুদ্র খুবই শান্ত রয়েছে। আর ওই যে দূরে পাহাড়গুলো দেখা যায় সব মায়ানমারের। আর আসলে মানে আজকের ভিউটা এত সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন আমরা একটু জাহাজ ঘুরে দেখি, একটু ছাদে যেয়ে দেখে আসি কি অবস্থা। ওয়াও ওয়াও, চলুন ছাদে যাওয়া যাক।
কি ব্যাপার, গান বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। ওয়াও, লাভলি। মোটামুটি আনন্দের সহিত আমরা চলেছি সেন্ট মার্টিনের পথে। সবাই খুব মজা করতেছে। ওয়াও, সমুদ্রের পানি অত্যাধিক সুন্দর, একদম পুরা নীল। আকাশ আর সমুদ্র মিলেমিশে একদম অস্থির একটা ভিউ তৈরি হয়েছে। আপনারা দেখুন কেমন। ওয়াও, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। ওয়াও ওয়াও। মোটামুটি লং জার্নি, প্রায় 6.5 ঘন্টার উপরে, প্রায় 7 ঘন্টার মতো। যদি আপনি মনে করেন বোর হবেন তাহলে হবেন, আর যদি মনে করেন চিল মোডে যাবেন তো চিল মোডে যাবেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। যদিও বমির ঔষধ নেওয়া ভালো, কারণ সমুদ্রের মধ্যে একটু রৌদ্রের তাপে একটু দোলা নিতে একটু খারাপ লাগতে পারে, আর যাদের সি সিকনেস আছে তাদের তো একটু সমস্যা। তবে আমি মনে করি যে খুব একটা সমস্যা না, যদি আপনি মনে না করেন। ওয়াও, জাস্ট পানিটা দেখুন কি সুন্দর। আমি তো পানি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের সেই দ্বীপে, আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সেন্ট মার্টিন দ্বীপে অবতরণ করব। অনেক বছর আগে এসেছিলাম একবার, সেই ছোটবেলায়। জানি না কতটা পরিবর্তন হয়েছে। এখানে নোঙর করা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সব যুদ্ধ জাহাজগুলো। চলে এসছি আমরা। আজকে থেকে আমাদের সেন্ট মার্টিনে বসবাস শুরু হবে প্রায় 5 দিনের মতো, 4 দিনের মতো। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ পার্ট 2-তে পুরা সেন্ট মার্টিন থাকবে এবং সাথে সেরাদ্বীপও থাকবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পার্ট এখানেই শেষ। আগামী পার্টের জন্যে অপেক্ষা করবেন অবশ্যই, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার। নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো চমক। বাই বাই।